এই হত্যার বিচার চাচ্ছি, নৃশংসতার বিচার চাচ্ছি। বাংলাদেশটাকে যারা ধারণ করে না তাদের বর্জন। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে প্রাণ হারিয়েছে অনেক শিশু ও সাধারণ শিক্ষার্থী। মূল দাবি কোটা সংস্কার হলেও নতুন করে 9 দফা দাবি নিয়ে এখনও রাজপথে কোটা আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনে যেসব শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন সেসব শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের বিচারের দাবি নিয়েই এখনও রাজপথে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের এই দাবিতে সামিল হয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। এবার তাদের পাশে বৈষম্যমুক্ত সমাজের দাবি নিয়ে মানববন্ধন করেছে ক্রীড়া সাংবাদিকরা। শনিবারের এই মানববন্ধনে কথা বলেছে অনেক ক্রীড়া সাংবাদিক, যেখানে বর্তমানে সবচেয়ে আলোচিত ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম চাটুকারিতা বন্ধের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আজকে থেকে ক্রীড়া সাংবাদিক আমি সহ আমরা সবাই যে আমরা এই চাটুকারিতা বন্ধ করব, আমরা করি। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে যারা ন্যূনতম একটা স্ট্যাটাস দিতে পারে না, যারা এই দেশটাকে ধারণ করে না, সেসব তারকা বা মহাতারকাদের বর্জনের কথাও জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম। হয়তো অনেকের পছন্দ হবে না, হয়তো অনেকে অ্যাকসেপ্ট করবেন। সেটা হচ্ছে আজকে আমরা অনেক ক্ষেত্রে, আমি কারণ নাম উল্লেখ করব না, যাদের কাছ থেকে আমরা তো সাধারণ, যাদের কাছ থেকে যারা অসাধারণ, যারা অনন্য সাধারণ, যারা মহাতারকা, তাদের কাছ থেকে যখন এই হত্যাকাণ্ড, এই নির্বিচার, লাঠি পেটা, হেলমেট পরে গুলি চালানো, যেই করুক সেটা, এটার বিপক্ষে অবস্থান, অন্তত একটা স্ট্যাটাস আশা করেছিলাম। তারা যখন সেটা দিতে ব্যর্থ হয়, ঠিক তখন আমরা, আপনারা যদি কেউ আমাকে এই মুহূর্তে শোনার সুযোগ থাকে, পরবর্তীতে শোনার সুযোগ থাকে, এদের বর্জন করুন। বাংলাদেশটাকে যারা ধারণ করে না তাদের বর্জন করুন। এর আগে শনিবার সকাল থেকে মিরপুর স্টেডিয়ামে জড়ো হতে থাকে ক্রীড়া সাংবাদিকরা। স্টেডিয়ামের মূল ফটকের সামনে শিক্ষার্থী জনতার উপর নৃশংসতার বিচার চাই, বৈষম্যমুক্ত সমাজ চাই, আমরা ক্রীড়া সাংবাদিক, এমন ব্যানারে মানববন্ধন করতে দেখা যায় সকল ক্রীড়া সাংবাদিকদের। মানববন্ধন শেষে চলমান পরিস্থিতির অবসান প্রত্যাশা করেন সাংবাদিকরা। এই হত্যার বিচার চাচ্ছি, নৃশংসতার বিচার চাচ্ছি। একবার ভেবে দেখুন, যখন গুলি ছোড়া হচ্ছে, যেই ছুড়ুক, আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি সাধারণ, সেই গুলিটা কিন্তু ঠিকানা জানে না, সেই গুলি কিন্তু জানে না কাকে গিয়ে লাগবে। ছোট শিশুর চোখে গুলি লাগে, মাথা দিয়ে বের হয়ে যায়, সে মৃত্যুবরণ করে। ঘুমন্ত বাচ্চাটা শেষ পর্যন্ত যে কোটা আন্দোলন কিংবা এই সরকার, ছাত্র, দাবি দাবা, বিক্ষোভ, অন্যায় কোনো কিছুই জানে না, পৃথিবীর আলো দেখার আগেই ঠিকঠাকভাবে সে মারা যাচ্ছে, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এই যে মৃত্যু, গতকাল উত্তরা 11 নম্বর সেক্টরে, যেই করুক সেটা, 3 নম্বর রোডে আমাদের এক সহকর্মী কিছুক্ষণ পর পর স্ট্যাটাস দিচ্ছিলেন রক্ষা করার জন্য, তাদেরকে যেন সেভ করা হয়। জীবনের যে ভয়, জীবনের যে আতঙ্ক, স্বাধীন বাংলাদেশে যখন একজন মানুষ, সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই আদর্শের হোক, যখন এরকম একটা অ্যানার্কি সিচুয়েশন তৈরি হয় এবং সেখান থেকে বাঁচার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আকুতি জানায়, এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না। এই সিচুয়েশনটা বন্ধ হোক, এই সিচুয়েশন যারা করছে তাদের মুখোশ উন্মোচন করা হোক, সে যেই দলের হোক। আমরা এই সিচুয়েশন থেকে মুক্তি চাই। সাদাতুর রাফি, কালবেলা।